3 মাস ধরে বেতন দেয় না। সরকার ফ্যামিলি কার্ড দেয়, আর এদিকে কোম্পানির শ্রমিকরা কাজ করে পয়সা পায় না, এদিকে কোনো নজর খেয়াল দিয়ে অ্যাকশন নেয় না। দীর্ঘ 5.5 ঘন্টা অবরোধের পরে ঢাকা সিলেট মহাসড়কের অবরোধ উঠিয়ে নিল গার্মেন্টস শ্রমিকরা। অবশ্য সেনাবাহিনী এসে সবকিছু শান্ত করছে। সম্পূর্ণ দেখতে হলে সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করুন। যাদের টাকায় করছো পাহাড়, করছো বাড়ি গাড়ি, তাদের বেতন দিতে তোমাদের কেন এত গড়িমসি? হ্যাঁ ভাই, একদম সত্যি কথা, একদম ঠিক বলছি। আর এটা দেখতেছেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে, এটা গার্মেন্টসে অনেক হতাহতর ঘটনা। বেতন ভাতা নিয়ে শ্রমিকদের সাথে দাওয়া পাল্টা দেওয়া, মানে পুলিশ সেনাবাহিনীর সাথে শ্রমিকদের সাথে। ও আচ্ছা, তাহলে এই জালনা মালনা সব পুলিশই ভাঙছে। আর হয়তো কিছুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদে সবারই মনে চায় একটু আনন্দ, একটু নতুন পোশাক, আত্মীয় স্বজনের সাথে দেশে গিয়ে, বাড়িতে গিয়ে ঈদের সুখ দুঃখ ভাগাভাগি করা। আর এরকমটা যদি হয় যে আপনি 2 মাস 3 মাস বা 5 মাস কাজ করলেন, কোনো টাকা পেলেন না, পয়সা পেলেন না, আপনার হয়তো ফ্যামিলি আছে, বাসা ভাড়া দিতে হয়, দূর দূরান্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে অনেকেই আসে। তো তারপর যদি মালিক পক্ষ এরকমটা কাউকে বেতন না দেয়, বাসা ভাড়া দিতে হয়, আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর রাখতে হয়, আসলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? আসলে ব্যাপারটা হয়েছে কি, বাংলাদেশের যত মানে শিল্প প্রতিষ্ঠান আছে, যত গার্মেন্টস আছে, প্রত্যেক মালিকেরই উচিত যে তাদের মানে মাস শেষে ন্যায্য বেতনটা তাদের বুঝিয়ে দেওয়া। আর এটা যদি করতে পারে তাহলে হয়তো বাংলাদেশটা আরেকটু উপরে যাইতে পারবে। এবং এর জন্য প্রত্যেকটা প্রশাসন থেকে শুরু করে বিজিএমএফের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা পরিশ্রম করে দিনের পর দিন, রাতের পর রাত, মাথার ঘাম পায়ে ফেলে প্রতিষ্ঠানের মালিকদের উপরে উঠে দিতেছে, তাদের বেতন ভাতা যাতে কন্টিনিউ দেওয়া হয়, এজন্য জোরালো দাবি জানাচ্ছি।